বেশি সীমা ছাড়ালে না কিমা কিমা করে দেব। বেশি সীমা ছাড়াবি না, তাহলে কিমা 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 করে দেব। ওরে নানদিনী, রায়বাঘিনী, ও সীমা, কিমা হওয়ার জন্য প্রস্তুত হও। তুমি বেশি বেরো না, অতিবার বেড়েছে, অনেকটা বেড়ে গেছে। দাঁড়াও, তোমাকে তো তোমার ভাই বউ একেবারে কিমা 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 করে ভেজে টুকুস করে খেয়ে নেবে। বাবা, ওই চর্বিগুলো সব সীমার গায়ে। আরে ছি 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 ছি, মানুষের চর্বি, মানুষের মাংসর কিমা একেবারে গরু গোষ্ঠীরে খাওয়াই দিল। ও সীমা, ওই চর্বিটুক তোর কনে ছিল রে? ওই কিমাটুক কোন জায়গার রে? ওরে বাবা রে বাবা, কিচ্ছু বাদ দেয় না, কিচ্ছু বাদ দেয় না। বাউন জাত হইয়া এদিকে কি করে, শেষ পর্যন্ত ননদের মাংস খাইয়ে ফেলাই দিল। হ্যাঁ রে বন্ধুরা, কেমন আছো? আমি তো বিন্দাস আছি। বাড়িতে আসলে একটা আনন্দই আলাদা। তবুও দিদির বাড়িতে ভালোই ছিলাম, কিন্তু একটু তাড়াহুড়ো চলে আসতে হয়েছে। যাই হোক, মনে পড়ছে ভিডিও করার সময়। তা আমাদের বাতাসি ভিডিও দিয়ে দিয়েছে আজকে। উমা, বাতাসি কি কাজ করছে, কি কাজ করছে! তোমরা কি জানো রাজ্য সরকার এখন সরকারি স্কুলগুলোতে পোশাক দিচ্ছে? আমরা জানতাম না গো, এই কেমন শুনলাম। ওই যে প্রাইমারি স্কুলটা দেখছো, ওখানেও পোশাক দিয়েছে। আমরা জানি তো, সব স্কুলেই দেবে। তারপরে কি বললো, এই ঘরে বসে ইনকামের, আহা হা 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 হা, ঘরে বসে ইনকামের একটা রাস্তা তৈরি করেছে। মা গো মা, কি ইনকাম হচ্ছে! জামাকা বাজ কইরা ইনকাম হচ্ছে, ভালো ভালো কাজ কইরা খাও। ওই ফষ্টি নষ্টি না দেখাইয়া কাম করো, হাতে কাম করো, হাতে পয়সা নাও। তা দেখলাম দাদা, আমাদের যে বাতাসির দাদা, যে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করছে, সে এই স্কুলের বাচ্চাদের ড্রেসের বরাত পেয়েছে। এখন নিয়ম হচ্ছে এইসব ড্রেসগুলো স্বয়ম্বর গোষ্ঠীর মাধ্যমে তৈরি হয়ে একদম স্কুলে স্কুলে সাপ্লাই যাবে। সেরকম হয়তো কোনো গোষ্ঠী এই বরাতটা পেয়ে এইগুলো আবার তৈরি করে। স্বয়ম্বর গোষ্ঠীর যারা লোক আছে, যাদের দর্জি যারা, তারা কেউ কাটিং করে, কেউ তৈরি করে, কেউ বোতাম লাগায়, কেউ ভাঁজ করে। মানে এই একটা বিরাট কর্মসংস্থানের একটা জায়গা হয়েছে, যে কিছু মানুষের সঙ্গে জুড়ে থেকে কিছু ইনকাম করে নিচ্ছে। তা তেমনিভাবে দাদা যখন এটা বয়ে কোম্পানিতে দিয়ে আসবে, মানে ওই মালিকের ঘরে দেবে, মালিক আবার মালিকের কাছ থেকে বুঝে নিয়ে আবার স্কুলে স্কুলে দেবে, কিছু পয়সা আসবে। এবার সত্যি কথা, একেবারে খারাপ বলেনি, তবে রাজ্য সরকারের প্রত্যেকটা সরকারি স্কুলে এগুলো পায়। আজকে থেকে না, বেশ কয়েক বছর ধরে পাচ্ছে। যাই হোক, তারপরে জামা কাপড় ভাঁজ করতে বসেছে, এবং জামা কাপড় ভাঁজ করতে করতে উঠে চলে যাবে। দাদা বলছে, পয়সা দেবো নি, পয়সা দেবো না নে। তা কথা হচ্ছে, অতি বাড়লে কিমা করে দেবে। তুই অতি উড়িস না, তোর ডানা ছেটে দেবে। তুইও বেশি উড়িস না, বেশি উড়লে কিমা করে দিবি। যেমন তুই বলছি, তুইও বেশি উড়িস না, তোর ডানা ছেটে দেয়া হবে। আজকে খাট, আলমারি, ড্রেসিং টেবিল যাই কেনো না তুমি, যাই তুমি ফ্ল্যাটে কেনো, তোমার এই ফ্ল্যাট ক্যাচাল কিন্তু একেবারে বসিরহাটের সমস্ত মানুষ কিন্তু এটা জেনে নিয়েছে। তাই একভাবে বসে বসে আমাদের বাতাসি কাজ করতে পারে না। অবশ্যই অনেকেই একভাবে বসে বসে, আমরাও কাজ করতে পারি না, আমাদের বয়স হয়েছে তাই। কিন্তু ওর বয়সী মেয়ের একভাবে বসে কাজ করতে পারে না। জানি না কি হয়েছে, কোমরে ব্যথা নাকি। তারপরে আবার কি শুনলাম, একটা জিনিস আমার না খুব ভালো লেগেছে। বলছে দাদার নিমন্ত্রণ আছে বিয়ে বাড়িতে, তারপর আবার বলছে বিয়ে বাড়ির ভাড়া আছে, সেই জন্য ওখান থেকে খেয়ে আসবে। তার নিমন্ত্রণ কথাটা বলার কি দরকার? ধরা পড়ে যাবে, মিথ্যে কথা বলা অভ্যাস তো। যে গাড়িওয়ালা ভাড়া নিয়ে যাচ্ছে বিয়ে বাড়ি, তাকে তো খেতেই হবে। আর নিমন্ত্রণ বললে তো উপহার নিয়ে যেতে হবে। তাহলে ওই প্রথমে নিমন্ত্রণ বলে ফেলেছে, পরে ভেবেছে রে আমাকে তো আবার ধরবে, সাঁড়াশি দিয়ে ছাই দিয়ে ধরবে সবাই, সেই জন্য বলল যে বিয়ে বাড়ির ভাড়া নিয়ে যাচ্ছে, নিমন্ত্রণ করলে উপহার নিয়ে যেতে হয়। গাড়ি ভাড়া করে গেলে সেটাকে নিমন্ত্রণ বলে না, তো ভাড়া মালিক, ড্রাইভার, মালিক বলছি, গাড়ির ড্রাইভার মালিকের গাড়ি নিয়ে ভাড়া খাটতে গেছে বিয়ে বাড়ি, নেমন্তন্ন বাড়িতে খেয়ে আসবে, নিমন্ত্রিত অতিথি না। কথা বলে সব উল্টো পাল্টা। তারপরে কি করলো, বাজারে যাওয়ার আগে
ননদের মাংসটাকে, যেটাকে কিমা করেছে, ওটাকে ভালো করে মাখালো। সীমা, তোর পেটের চর্বি বাইরা বার করে নিয়েছে আর সেটা মাখাচ্ছে, এবার চর্বি দিয়ে চপ করে খাবে। তুই কি করবি সীমা? ভাই বউকে কিছু বলবি না? কেমন টেস্ট হয়েছে ননদের মাংস খেতে, পকোড়া, চর্বিগুলো তো ভালোই দেখাচ্ছিল, একদম পচপচে। যাই হোক, এরপরে আসি, ডিভোর্স হলে নাকি সিঁদুর পরা যায় কি যায় না, এটা প্রশ্ন। মানুষ সিঁদুর পরে কখন? সিঁদুর পরে বিয়ের পরে। একটা ছেলে যখন একটা মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সামাজিক মতে কিংবা গন্ধর্ব মতে কিংবা রেষ্টি মতে, তখন ছেলেটি মেয়েটির মাথায় সিঁদুর তুলে দেয়। তখন থেকে তার সিগন্যাল, মেয়েটার সিগন্যাল হয় সিঁদুর, যেটা আমাদের মধ্যে একটা অদ্ভুত নিয়ম। ছেলেটার কোনো বাঁধন থাকে না, ছেলেটার কোনো সিগন্যাল থাকে না, সিগন্যাল থাকে মেয়েদের। তার মানে এই জিনিসটা আমার এটা একটা স্টিকার মেরে দিলাম। এই যে নারী স্বাধীনতা খর্ব করার একটা হাতিয়ার হচ্ছে এই শাঁখা সিঁদুর। আমরা মানি, অবহেলা করতে পারি না, এখনো অনেকে মানে, তবে বেশিরভাগ মেয়েরা এখন শাঁখা সিঁদুর পরছে না। একদিক থেকে ঠিক, এটা আমি নিজে মানি, কিন্তু কেউ না মানলে আমি তাকে নিন্দা করতে পারবো না। কারণ একটা পুরুষের কি স্টিকার থাকে? রাস্তা দিয়ে একটা বিবাহিত মহিলা হেঁটে গেলে বোঝা যায় শাঁখা সিঁদুর, ওটাও যদি না পারে, মঙ্গলসূত্র ওটাও যদি না পারে, হাতে একটা লোহার কিছু একটা দিয়ে রাখে। তাহলে এই যে স্টিকারটা ছেলেদের কোথায়? একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে গেলে সে বিবাহিত না অবিবাহিত সেটা বোঝা যায় না। আর এই ফয়দাটাই পুরুষরা তোলে, যেটা মেয়েরা এখন অনেক জায়গায় নিজেদের মতো করে শাঁখা সিঁদুর পরছে না। এরপরে প্রশ্ন উঠেছে, ডিভোর্স হয়ে গেলে কি সে সিঁদুর পরতে পারে? না, ডিভোর্স হয়ে গেলে সে স্বামী বেঁচে থাকলেও সেখানে তার অধিকার নেই। যে ছেলেটি তার স্ত্রীর অধিকার স্বীকার করে না, কর্তৃত্ব স্বীকার করে না, সেই স্ত্রী কেন তার স্বামীর নামে সিঁদুর পরবে? পরাটা উচিত নয়। এদের ডিভোর্স হয়নি ঠিক আছে, কিন্তু এতেও স্বামীর অস্তিত্বকে বিলীন করে দিয়েছে। স্বামীর অস্তিত্বকে বিলীন করে দিয়েছে। যে স্বামীকে ঘেন্না করে, যে স্বামীর কাছে থেকে চলে এসেছে, যে স্বামীকে 498 কেস দিয়ে জর্জরিত করে, যে স্বামীকে ফেলে সে অন্য একটা পুরুষকে স্বামী ভেবে তার সঙ্গে সম্পর্ক করে, তার পক্ষে অবশ্যই সিঁদুর পরাটা ঠিক নয়। আর ওই সিঁদুরে সন্দীপের আয়ুর সঙ্গে কোনো কিছু তুলনা হয় না, সন্দীপের কোনো মঙ্গল কামনা করে না। তাহলে কিসের জন্য সিঁদুর? সিঁদুরটা স্বামীর মঙ্গলের জন্যই। সেই স্বামীর যে অমঙ্গল চায়, তাহলে তার সিঁদুর পরে মানুষকে, সমাজকে জানান দেওয়া উচিত নয় আমি আমার স্বামীর মঙ্গল চাই। বোঝাতে পারলাম কি? এরপরে বলছে ও সিঁদুর পড়লো কি না পড়লো, সীমার কেন এত জ্বালা? সীমার কোথায় কম পড়েছে? তাহলে কণিকা চাল হাড়িতে ধুতো কি গাবলায় ধুতো? তোর কিসের জ্বালা ছিল? তুই কেন বলতিস হাড়িতে করে চাল ধুয়ে বসাবা না? এটা নাকি সংসারের অলক্ষ্মী হয়। তুই কোথাকার কে সেই কথাগুলো বলতিস? তুই কোথাকার কে সেই কথাগুলো বলতিস? ভিডিওতে যা দেখা হবে তাই বলা হবে। তুই নিয়ম করলি আর সেই নিয়ম সবাইকে মানতে হবে? তুই মেনেছিস? তুই কোনোদিন মেনেছিস? ভিডিওতে দেখা জিনিস বলেছিস? সবাই নাকি শোয়ার চিন্তা করে, সবাই সবাইকে শোয়ানোর ধান্দা করে। তুই কি দাঁড় করানোর ধান্দা করতিস? সবার আগে যদি শোয়ানোর কথা কেউ বলে তুই বলেছিস। শোয়ার প্রচলনটা তুই করেছিস, তোদের টিমটা করেছিল, তুই একা না, তোর সঙ্গে আরো সাকরেত ছিল, তারা করেছিল। যাকে তাকে যার সঙ্গে খুশি শুইয়ে দিতিস তোরা। আমরা কোনোদিন শোয়াইনি। বাবার সঙ্গে মার শোয়াতি, মেয়ের সঙ্গে বাবা শোয়াতি, জামাইয়ের সঙ্গে শাশুড়িকে শোয়াতি, ভাইয়ের সঙ্গে বউকে শোয়াতি, ভাসুরের সঙ্গে বৌমাকে শোয়াতি। মনে ভুলে গেছিস? তুই ভুললে কি হয়? তোকে তো ভুলতে দেয়া হবে না। মাঝে মাঝে স্মরণ করানোর জন্য আছি তো আমরা তো স্মরণ করাবো। তুই যে গাছ লাগিয়েছিস সেই গাছের ফল তুই খাবি না? ফল খাবি না, তাই না? তুই এখন মানে তুলসী তলায় চটি পরে দিয়ে বাতি, আমি হয়ে গেলাম মহাসতী। তোর ওই সতীত্বের মূল্য আমাদের কাছে নেই। কণিকাকে কি না বলতে ছেড়েছিস তুই মেয়েটাকে? অসহায় ছিল, প্রতিবাদ করতে পারেনি, তাই তাকে চটকে তোর খুব মজা হয়েছিল, তাই না?
ভাগ্যিস রমানে নিয়ে এসে পাশে দাঁড়িয়ে তোর থোতামুক্তা ভোতা করেছে, নইলে তুই এখনো চটকে যেতিস, এবং সুযোগ পেলে আরো চটকাবি, সেটা আমরা জানি। আজকে বড় আমার গা ধোয়া সতীরে, ওনার কথায় এখন সবাই চলবে। আজকে ওই ফ্ল্যাটে কে থাকবে না থাকবে তোর থেকে বেশি ভালো করে কেউ চেনে না, জানে না। তুই জানিস না ওই ফ্ল্যাটে কে থাকবে? কিসের ভয় এখন হঠাৎ মিনা মিনা করে ডাকছিস? আহারে, মিনা মিনা করে ডাকছিস, মানুষের কাছে বিশ্বাস হারিয়েছিস তুই। তোকে কেউ বিশ্বাস করে না, কেউ তোকে সম্মান দেয় না, কারণ তুই সম্মান দিতে জানিস না, তাই তোকে সম্মান দেয় না। আজকে একটা কথা শুনে আমার খুব হাসি পেল, খুব হাসি পেল। এখানে এখানে কন্ট্রোভার্সিটা এত নোংরা, এত নোংরা যে নাকি যাকে নিয়ে করা হয় সে নাকি তার বাঁচার ইচ্ছেটাই চলে যায়। নেহাত ইনকামের জন্য পড়ে থাকে, অন্য রাস্তা নেই বলে, যার উদাহরণস্বরূপ সে নিজেকে দিল। ওই যে গো সোনাদীপ ভাই, কি হাসির কথা তাই না? সেরকম কন্ট্রোভার্সি প্রথমে তুই শুরু করেছিলি, আর তোর টার্গেট ছিল কণিকা, উজ্জ্বল। তোর কন্ট্রোভার্সি এত হিংস্র ছিল, কণিকার একটা সময় বাঁচার ইচ্ছা চলে গিয়েছিল, শুধু নেহাত উজ্জ্বল পঙ্গু, তাই অসহায়, তাই তাকে ফেলে সে নিজেকে শেষ করতেও পারেনি। তার খুব ইনকামের দরকার, কারণ তার উপরে ওই সংসারটা পুরো চলে, তাই এখান থেকে ছেড়ে পালাতে পারিনি। তোর হিংস্রতা এত প্রখর ছিল যে কণিকা তিল তিল করে নিজেকে নিঃশেষ করে দিতে চাইছিল। মেয়েটা খেতে পারতো না, মেয়েটা ঘুমাতে পারতো না, পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে তুই চিবিয়ে চিবিয়ে খেয়েছিস, নিংড়ে নিংড়ে রস খেয়েছিস। আর এখন হিংস্রতা তোর বিরুদ্ধে? কিচ্ছু না, তুই যা করেছিস, তোর সাথে যেটা হচ্ছে তা কিছু না। তুই স্ট্রং না থেকে তুই কি করবি? তুই ঠেটা, তোর বললেও লজ্জা নেই, কোনো কিছুতে তোর লজ্জা নেই। তুই মানুষকে যেভাবে দিনের পর দিন আক্রমণ করেছিস, তোর মতো হিংস্র এ ওয়াইটিতে কেউ নেই, বুঝতে পারলি? তুই আবার লোককে কেন বলিস? কেন কিমা এটা বলছে, কেন সীমা এটা বলছে, কেন ওটা ও এ বলছে? তুই বলার কে? তুই যেমন আমাদের বলতিস, আমি বলছি তোমরা কেন মাঝখানে আসো? তুই আসিস কেন মাঝখানে? এমন ভাবে এত ভালোবাসা দেখিয়েছিস না, এখন মিনা বলতে হচ্ছে। প্রত্যেকের কাছে একবার করে যাস, তাকে বেঁচে খাস, তারপরে আবার তার কাছ থেকে লাত খাস, লাত খেয়ে এসে আবার তাকে নিয়ে নাম পাল্টিয়ে ভিডিও করিস। তোর কোনো ক্লাস আছে? কন্ট্রোভার্সির ক্লাস আছে তোর? তুই আজ একে বলবি ভালো, কাল ওকে বলবি ভালো, কাল ওকে গলা ধরিয়ে চুমু খাবি, পরশুদিন ওকে, আর আমরা আমাদের লক্ষ্যে, আমরা আমাদের ইচ্ছায় ঠিক আছি। তা যাই হোক, মাঝখান থেকে একে ঢুকিয়ে নিলাম, ইচ্ছা করে না একে নিয়ে ভিডিও করতে, রুচিতে বাদে এখন করি না। অনেকদিন ও বলেছে না আমাকে নিয়ে ভিডিও না করলে কারো চলবে না, আমাকে মাঝখানে ঢুকাতেই হবে, তাই ঘেন্নাই ঢুকাই না। কিন্তু আজকে এই কথাগুলো আর নিতে পারলাম না। অতীতে যে কাজটা ও করে রেখেছে, ও বর্তমানে অন্য লোকের উপর সেই দায়টা চাপাচ্ছে। ওই দুদিনের বৈরাগী হয়ে না ভাতরে বলে অন্ন। তা যাই হোক, আমাদের বাতাসি তো ওই বাজার থেকে আসার সময় ওর বাপ কিনলো জিলাপি, আর ও করলো চুরি। কি চুরি করলো? মানি প্ল্যান্ট গাছ। ও বলল যে শনি মঙ্গলবারে নাকি এই জিনিসটা চুরি করলে ভালো হয়। চুরির জিনিসটাই খারাপ। কখনো চুরি করে যে জিনিসটা আনা হয় সেটা ভালো হয়, এটা ভুল কথা। চুরি মানেই খারাপ। যাদের বাগানে মানি প্ল্যান্ট হয়ে আছে তারা হয়তো ওটা নিলে কিছু বলবে না, কিন্তু নিজে থেকেই বলছে শনি মঙ্গলবারে মানি প্ল্যান্ট চুরি করতে হয়, আর চুরিটাকে অ্যাডভার্টাইজমেন্ট করছে এই সোশ্যাল মিডিয়ায়। তাহলে মানুষ কি করবে? শনি মঙ্গলবারে অন্য কিছু চুরি করবে। তুই বলে দিয়েছিস, বদ বুদ্ধির ছেলেপেলের অভাব, যে কোনো মুহূর্তে যে কিছু করতে পারে। আমরা সব জেনে গেছি, আমরা নারী নক্ষত্র বের করে নিয়ে আসছি, পেটের নারী নক্ষত্র। তুই তো পেটের নারী নক্ষত্র অনেক আগে, 1.5 বছর আগে বের করেছিলি। এমনকি মরা মানুষের সঙ্গে তুই টেলিফোনে কথা বলে ভিডিও করেছিলি, মনে পড়ে? উজ্জ্বলের বাবা মারা গেছিল, সে নাকি তোকে ফোন করে জানান দিয়েছে যে আমাকে এরা মেরে ফেলেছে, আমাকে অত্যাচার করতো, আমাকে খেতে দেয়নি, ডাক্তার দেখায়নি। বলিসনি তাই না? তুই ওই পাড়ার লোকের কাছ থেকে তুই নিজেও চলে গেছিলি ওই পাড়ায়, মনে আছে?
তোকে শেষ করার চক্রান্ত কারা কিভাবে করছে জানি না, কিন্তু তুই একটা ফ্যামিলিকে পুরো শেষ করে দিয়েছিস চক্রান্ত করে, পুরো চক্রান্ত করে। ভুলে যাস কেন ব্যাপারগুলো? আর ভুলে কি হয়, আমরা তো আছি মনে করানোর জন্য। মাস্টার মশাইকে সবাই ফোন করে 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 তিতি বিরক্তি করছে, মাস্টার মশাইকে সবাই ফোন করে তিতি বিরক্তি করছে। তো মাস্টার মশাই সোশ্যাল মিডিয়ায় নাম্বার দিয়েছে, ফ্ল্যাট বিক্রি করবে বলেছে, লোকে ফোন করতেই পারে, ফোন করে সবকিছু জেনে নিন। উনি বলছেন কেন? উনি ফোন ধরে ডিটেলস কেন বলছেন? তুই অনেক লেট রান করছিস রে, এর আগে এর মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, তুই অনেক লেট, অ্যাডভান্স ধরতে পারিস না কন্টেন্ট। এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তোর বয়স বেড়ে গেছে, হয়তো এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যারা ঢুকছে তাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যেতে হবে, যার জন্য এরকম ভুজুং ভাজাং বলছিস। তোর ঘন্টি বেজে গেছে তাই না, তুই নিজে বুঝতে পেরেছিস, আমি কিন্তু বুঝতে পারিনি যে আমার ঘন্টি বাজলো কিনা। তোর ঘন্টি বেজে গেছে, তুই বলছিস যে কোনো মুহূর্তে আমার ভিডিও বন্ধ করতে হবে, ওই জন্যে মানে নিজে যা করে এসেছিস এখন সবাইকে করতে সেটা বারণ করছিস। ঠিক, ভালো কথা, বারণ করাই ভালো। ঝড়ের জন্য ভিডিও দিতে পারিনি, ওয়েদার খারাপের জন্য ভিডিও দিতে পারিনি। কে? বাতাসা বলছে। তা এটা নিয়ে অনুমান করে আমরা অনেকে অনেক কিছু বলেছি, সীমাও বলেছে অনেক কিছু, বলছে এদের অনুমান মানে শোয়াশুয়ি। তোর অনুমান কি ছিল? তোর অনুমান তো আরো নিম্ন স্তরের, তোর অনুমান আরো নিম্ন স্তরের। কণিকা নাকি পাশের ঘরে বসে যৌবনের এডিট করতো, কোথায় শুনেছিলি রে? কোথায় দেখেছিলি? কোন ভিডিওতে দেখেছিলি? কার কাছে শুনেছিলি? তাহলে এখন তোর গা জ্বলে যাচ্ছে কেন? যা যে করছে তার দায়িত্ব করছে, আইন আছে দেশে, আদালত আছে। ও হাসি পেল, বলছে সীমা যদি বাতাসের পক্ষে থাকতো আর ও যদি সন্দীপের পক্ষে থাকতো তাহলে সীমা কি বলতো? ও নাকি কোনোদিন সন্দীপকে নিয়ে কোনো নোংরা কথা বলেনি। দারুণ দারুণ সত্যিবাদী, যুধিষ্ঠিরের বংশধর। সন্দীপের সঙ্গে সীমার শুয়ে দিল, যেখানে সন্দীপের ডবলেরও বেশি বয়স হচ্ছে আমাদের সীমার, তার সঙ্গে শুয়ে দিল, তার মায়ের সঙ্গে শুয়ে দিল। আসানসোলের ওই ড্যান্সিং কার নিয়ে কত কি করলো, আরো 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 জঘন্য করে কথা বলেছে। 5-10 টাকা চুল্লুকোর, বউয়ের রেট ধরে, হ্যান ধরে, ত্যান ধরে, কত কি কথা বলল। সন্দীপের মায়ের গর্ভটাকে নরক ড্রেন বলল। ও নাকি নোংরা কথা একটাও বলেনি। ওই যে জলপাইগুড়ি থেকে যে কাকু এসেছিল, সেই কাকুর এক বন্ধু সন্দীপের মায়ের পেছনে দাঁড়িয়ে ছবি তুলেছিল, তার সঙ্গে পরকীয়ায় জুড়ে দিয়েছিলি তুই। সত্যি তুই ওগুলো নোংরা কথা নয়, তোর মুখ দিয়ে যেটা বেরোয় সেটা গীতার বাণী, তাই তো, ধর্মীয় বচন। আর অন্য সবার মুখ দিয়ে যেটা বেরোয় সেটা নোংরা কথা। তুই নিজের ভিডিওগুলো নিজে দেখিস, দেখে নিস একবার। আর ভিডিও করতে বসিস যখন, তখন আয়নার সামনে বসে, আর নইলে কাউকে বলিস একটু ভিডিও করে তোকে কেমন লাগছে, তোর মুখের এক্সপ্রেশন কেমন হচ্ছে সেটা তুই একটু শুনে নিস। ও নাকি নোংরা কথা বলতে জানে না, সন্দীপকে নিয়ে নাকি একটাও নোংরা কথা বলেনি। কি ছিল সেগুলো? কি ছিল রে ওগুলো, বলতে পারিস? মিথ্যাবাদী কোথাকার। সীমাকে বলছে দেখ তো, আমি সন্দীপকে নিয়ে ভিডিও করছি, একটাও নোংরা কথা বলিনি, কারোর সঙ্গে শুয়ে দিয়েছি? ওরে মা গো মা, শুয়ে বাচ্চাও বের করে দিয়েছিস তুই, বাচ্চাও বের করে দিয়েছিস। সেই বাচ্চা নাকি ব্যাঙ্গালোরে গিয়ে খালাস করে এসেছে সীমা, তুই বলেছিস। আরে আমার না শুনে মনে হয় যেন কি বলবো, এর কি তোমরা একটু কিছু বলো তো, তোমরা কিছু বলো, আমি আর সহ্য করতে পারছি না। এই যে মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা বলে যাচ্ছে, এটা সহ্য নেওয়া যাচ্ছে না। ও নাকি কোনো নোংরা কথা বলেনি। হায় আমার পোড়া কপাল, হে মা বাকযন্ত্র সরস্বতী, বাকযন্ত্রী সরস্বতী দেবী, তুমি কোথায়? ওর জিউ ভাই গিয়ে বসো, ও নাকি সব সত্যি কথা বলে, মিথ্যা কথা বলে না। চরিত্রহীনের আরও তুই তৈরি করেছিস, তোর কথার মধ্যে নোংরা সব থেকে বেশি ছিল। ওয়াইটিতে প্রথম যদি নোংরা ছড়ানোকে শুরু করে সেটা তুই করেছিলি, সব ভুলে গেছিস তাই না? সব ভুলে গেছিস। বাথরুমে তো পড়ে যায়, ও পড়ে তো গেছিলি, সেই রিয়াকশনটা এখন হচ্ছে তাই না? সব ভুলতে বসেছিস। বেশি দিন না, তুই 6 মাস আগেকার ভিডিওগুলো দেখ, সন্দীপকে তুই কি কি বলেছিস।
পাড়ার কোন মেয়ের সাথে সম্পর্ক বানিয়ে দিয়েছিস? তার বউ বলেছে, সব বউ কি সত্যি কথা বলেছে? বউ সব সত্যি কথা বলেছে? ছি ছি ছি, এত এত সাধু হলে তো দুনিয়া চলবে না। এত সাধু হলে পুলিশের চাকরি করা লাগবে না। পুলিশ কি করবে? এই বিএসএফরা কি করবে? এদের তো দেশ রক্ষা করার দরকার নেই। সবাই সতী, সৎ, কেউ মিথ্যা কথা বলে না। কেউ কেউ আর মিথ্যা কথা বলছে না। ধর্ম অবতার আজকে সীমাকে কিমা বানাতে শুধু টাইটেলে না, ভিডিওর মধ্যেও বলতে হলো কি দুর্দশা এসে গেছে। শেষ পর্যন্ত একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে টাইটেল থাম্বেল দিয়ে খেলতে হচ্ছে। এ তো সবে শুরু। ভিডিওর প্রথমে যখন বলেছিল না আমার ভিডিও করার দরকার নেই, আমি ভিডিও করব না, সন্দীপ তো বাড়িতে বসে বলেছিল, বাড়ি এসে বলেছিল দেখো এখন গোটা চক্রবর্তী পরিবার ইউটিউবার, বাবা মা নিজে তো আছেই, এরপরে দাদা বৌদি হবে, আর ঠাম্মিরও একটা চ্যানেল খুলে দিলে সব থেকে ভালো হয়। তা এই যে মিথ্যে কথা দিনের পর দিন মিথ্যে কথা বলে চলেছে, মিথ্যের পর মিথ্যে, এই মিথ্যে বেশি দিন চলবে না, বেশি দিন চলবে না। আজকে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের শাসিয়ে চোখ রাঙিয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। নিজেকে পরিবর্তন করো, সেই পরিবর্তন তোমার জীবনে শান্তি আনতে পারে। তোমার জীবনে যদি শান্তি আনতে চাও, মিথ্যে কথা বলা বন্ধ করো, যেটা ঠিক সেটা বলো। আর সব থেকে বড় কথা যে কন্ট্রোভার্সি তুমি চাইছো, প্রত্যেকটা দিন একটা করে টাইটেল দিচ্ছ, এমন একটা টাইটেল দিচ্ছ যাতে সেটার মধ্যে কন্ট্রোভার্সির ছোঁয়া থাকে। কন্ট্রোভার্সি না করলে তোমার তো পেট চলবে না, তোমার ভিডিও না করলে তোমার চলবে না। অতএব বেশি উড়ো না, তুমিও বেশি সীমা ছাড়িয়ে যেও না, তাহলে কিমা তোমাকে হতে হবে। তা চলো বন্ধুরা, আজকে ভিডিওটি এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।